আরে আমার বাইরে বাইরে লাগছে রে আল্লাহ ওকে বিচার চাই ওকে বিচার চাই এত আমার লোক বাচ্চারা জামাই মারছে ওকে বিচার চাই আমার কাছে ওকে বিচার চাই। দর্শক, ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় এক কিশোরের মরদেহ পড়ে আছে এবং সেখানে আমরা হাজির হয়েছি এবং এখানে কিন্তু ইতিমধ্যে নিহতের স্বজনরা ছুটে এসেছে, যেখানে এসে তারা লাশটি শনাক্ত করেছে। তারা জানিয়েছেন যে গতকাল এই কিশোর রিক্সা নিয়ে বের হয়েছিল এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল, রিক্সা চালিয়ে পরিবারকে উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন এবং গত এক সপ্তাহ আগে কিন্তু এই কিশোরের বাবা মারা যায়। এর পর থেকে সে রিক্সা চালিয়ে সংসারের হাল ধরেছিল, কিন্তু এক পর্যায়ে গতকাল থেকে সে নিখোঁজ হয়ে যায়। এরপর আজ সকালে কিন্তু এই কিশোরের লাশ পাওয়া যায়। আমরা যেটি জানতে পেরেছি, কিশোর নাম হুসাইন ব্যাপারী, তার বাড়ি ফরিদপুর শহরের টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকায়। ভাই আমি মহিলার নামাই দিয়ে আমি চলে আসবো, তারপরে ওখান থেকে একটা ভাড়া উঠাইছে উঠানে পর ভাড়া নামাই দিয়ে আসার কথা পর আর আমার বাইরে খুঁজে পাই নাই। খোঁজার পর সকালবেলা খলিমুন্ডের মোমিন কাজে খুঁজতে খুঁজতে আসার পর নাকি শুনি যে একটা মানুষ মরে গেছে, একে দিয়ে আমার বাইরে মাইরা লাগছে। কালকে আমার এই ফুফাতো ভাইটা বেরোইছে, বাসার থেকে বেরোইছে 3টার দিকে বেরোইছে, 8টার দিকে আর বাসায় যায় না। প্রত্যেকদিন তো 8টার দিকে বাসায় যায়। পোলাবান মানুষ, ছোটো বয়স 12 থেকে 13 বছর বয়স মনে হয় আমার জানা মতো। তা বাসায় আর ঢোকে নাই। রাত্রে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে, রাত্রে পাই নাই। সকালে খোঁজাখুঁজির পর শোনা গেল কি যে ওর মেরে ফেলছে। ওর সাথে রিক্সা ছিল, রিক্সাও নাই ও নেই, করে লাশ পাওয়া গেল এইখানে এসে। আর তার বাবা হলো আমার আপন ফুফো, সে মারা গেছে 1 সপ্তাহ আগে। রাত 8টার দিক বাইরেছে বাইরে নিয়ে ওরা আমরা অনেক খোঁজাখুঁজি করছি, 10-12 জন অনেক লোক আমরা খোঁজাখুঁজি করছি। হসপিটালে গেছি, কোথাও কিছু পাইনি। পরে সকালে খুঁজতেছি, যাই দেখেন লোকজন যাইতেছি, জিজ্ঞাসা করছে কি কয়েন লাশ করে আছে। পরে আমরা দৌড়ে আইসি, যাই দিয়ে আমাদের গাড়ি এই লাশ ওর মায়ের রিক্সা নিয়ে গেছি। এর একটা সুস্থ বিচার চাই। আমার নাম মোহাম্মদ রিজাল হোসেন। ফাঁসি হওয়া উচিত। এইসব যারা করে এইসব করে ধরে মামলা দেওয়ার আগে এগুলো ফাঁসি দিয়ে মারা উচিত। আমরা উচিত বিচার চাই। এই ছোট একটা বাচ্চা আমাদের এলাকায় আমরা কালকে তো শীত গেছে, ছটার পরে তো মানুষই বেরো নাই। কালকে যে শীত পড়ছে, এই শীতের ভিতরে এমন জায়গা আনছে, এলাকার লোক অবশ্যই জড়িত আছে, চিনছে বিদায় আর এইভাবে নির্মম ভাবে হত্যা। সুস্থ বিচার চাই আর ধৈর্য নগদে ফাঁসি দেওয়া উচিত। ধন্যবাদ। ভাইয়ের কাছে কইছি যে দোকানে থাকবো আমি, না ভাইয়ের কাছে কই নাই কে, আমি গাড়ি চালাইতে যাবো এই কথা কই বাইতে পারে চলে আসছে। আতে হয় নাকি বাপ মারা গেছে 9 দিন ধরে, তোর বাবা মারা গেছে, তুই যদি এরকম করে চলো তোর সংসার চলবি কি হলে? এই কথা কইছি। কাকি আমি দোকানে থাকবো, বাইরে কইও। আমি কইছি যে তোর ভাইয়ের কাছে কয়ে তোর দোকানে নিয়ে যাবো না। তো এই কথা কে বাড়াইছে নাইছে, আর দেখা হয় নাই কে, বিচার জান না, ফাঁসি মারছে তার ধরে